নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজ তোমাদের সাথে আমি কী শেয়ার করতে চলেছি। আজ আমি আমার প্রেগনেন্সি প্রথম যে ইউএসজি রিপোর্ট সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সেখানে তোমরা বুঝতে পারবে যে আমার প্রথম যখন আমি ইউএসজি রিপোর্ট করি তখন FHR কত ছিল, পজিশন কী ছিল এবং লিকুইড টাইপ কেমন ছিল সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। এবং তার সাথে এনটি স্ক্যানও আমার হয়েছিল, মানে আমি যখন রিপোর্টটা করেছিলাম তখন আমার এনটি স্ক্যান সমেতই করানো হয়েছিল। তো চলো তাহলে তোমাদের সঙ্গে রিপোর্টটা আমি তোমাদেরকে দেখাই। ভিডিও শেষে কিন্তু আমি বলে দেবো যে আমার ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে, যেহেতু আমার ডেলিভারি এই কিছুদিন আগে হয়ে গেছে। এই দেখো, এটা আমি দুটো রিপোর্ট করেছিলাম। প্রথমে হচ্ছে 5 উইকে আমি করেছিলাম, তখন কিন্তু বাচ্চার কোনো কিছুই তৈরি হয়নি। সেই রিপোর্টটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরে যে রিপোর্টটা, এটা এনটি স্ক্যান সমিতি হয়েছিল। তো চলো তোমাদের সঙ্গে রিপোর্টটা শেয়ার করি। তো তোমাদেরকে প্রথমে আমি ছবিটা দেখাই। দেখো, ছবিতে সেরকম করে কিন্তু এখনও কিছুই বোঝা যাচ্ছে না। আমি করেছিলাম তোমার 12 সপ্তাহে এনটি স্ক্যান বা এনবি স্ক্যান, যেটা আমাকে দুটো একসাথেই করতে দিয়েছিল। এখানে বেবির হার্ট রেটটা দেখাচ্ছে। তো আমি তো করেছি তোমার উড়িষ্যাতে, মানে আমি উড়িষ্যাতে থাকি, তো এখানের রিপোর্ট কিছুটা আলাদা। দেখো, আমি 12 সপ্তাহ 1 ডেতে করেছিলাম। তো এবার আসি তোমার রিপোর্টে। এখানে দেখো আমার নাম আর বয়স কবকে আমি করেছিলাম 7 তারিখে করেছিলাম। মানে আমার প্রেগনেন্সির LMP ছিল 20-10। তো তারপরে দেখো এখানে লেখাই আছে LMPটা 20-10, আর আমার 11 সপ্তাহ 2 ডেজ চলছে। আর আমার মানে ডেলিভারি ডেট 26 তারিখে দেওয়া হয়েছিল 7 মাসে, মানে জুলাই মাসে। এখানে দেখো আমার হার্টবিট, এখানে বেবির হার্টবিট দিয়েছে 169 বিটস পার মিনিট, রিদিমস রেগুলার, মানে রেগুলার আছে, মুভমেন্টস প্রেজেন্ট আছে, প্লাজেন্টা ডেভেলপিং মানে বাড়ছে আর কি বেবি, আর লিকুয়ার অ্যাকুরেট মানে অ্যাকুরেটই আছে। আর এখানে হচ্ছে তোমার CRL আছে 15.0 mm, মানে 12 সপ্তাহ 1 ডেজ অনুযায়ী এটা ঠিক আছে। আর CGA মানে আমার কত সপ্তাহ চলছে, 12 সপ্তাহ 1 ডেজ। আর আল্ট্রাসাউন্ড রিপোর্ট অনুযায়ী আমার LMP ডেট অনুযায়ী আমার এখানে কিন্তু 26 তারিখ ছিল, এবং আল্ট্রাসাউন্ড রিপোর্ট অনুযায়ী আমার কিন্তু 20 তারিখ আছে ডেটটা বেবি ডেলিভারি হওয়ার। আর এনটি মেজার আছে 1.6 mm, মানে 75% আছে। আর NB মেজারমেন্ট আছে, মানে এটা হচ্ছে নাসাল বোন লেন্থ। এখানে দেখো বড় করে লেখা আছে নাসাল বোন লেন্থ তোমার 3.4 mm। তো এটা হচ্ছে 5%, মানে 5-এর থেকে কম থাকলে সেটা ভালো। এবারে দেখো আমার আছে সার্ভিক্স, মানে লেন্থ আছে 38 mm, ইন্টারনাল ওসি ক্লোজ, ক্যানেল নর্মাল, আর ওভারিজ আছে বোথ ওভারিজ আর নর্মাল ইন সাইজ অ্যান্ড ইকোস্ট্রাকচার। এবারে ইমপ্রেশনে যেটা লেখা আছে তোমার সিঙ্গেল লাইভ অ্যাক্টিভ ফেটার্স, মানে একটাই বেবি আছে। আর অ্যাক্টিভ ফেটার্স মানে বেবি অ্যাক্টিভ আছে। আর আমার বেবির মানে এজ হচ্ছে 12 সপ্তাহ 1 ডেজ। আর তোমাদেরকে যেটা বললাম যে আল্ট্রাসাউন্ড রিপোর্ট অনুযায়ী আমার ডেট দিয়েছিল 20 তারিখে। প্লাজেন্টা ডেভেলপিং, আর লিকুইড ভলিউম ইজ অ্যাকুরেট অ্যাট প্রেজেন্ট। বুঝতেই পারছো, মানে এখন বর্তমান অনুযায়ী এখন মানে লিকুইড ভলিউম ঠিক আছে। এখানে পার্সেন্টেজটা দেয়নি, কিন্তু পরবর্তী যে রিপোর্টগুলো আমি করেছিলাম সেখানে কিন্তু পার্সেন্টেজটা দিয়ে দিয়েছিল যে আমার লিকুইড কত আছে। সেই রিপোর্টগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর বলি যে আমি এই আল্ট্রাসাউন্ড করানোর আগে আমি 5 সপ্তাহে একটা আল্ট্রাসাউন্ড করিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, 5 সপ্তাহে আল্ট্রাসাউন্ড করানোর ফলে আমার কি হয়েছে, 5 সপ্তাহ 4 দিনে করেছিলাম, তখন কিন্তু
বেবি জাস্ট তৈরি হচ্ছে, তখন কিন্তু তার হার্টও তৈরি হয়নি। এ দেখো ভিডিওটা এমব্রিওনাল পোলে, মানে তখন আমাকে বলেছিল কি ফলো আপ স্ক্যান আফটার 2 উইক, মানে এইটা করে আর মানে করার পর আমাকে 2 সপ্তাহ পর আরও আল্ট্রাসাউন্ড করতে বলা হয়েছিল, কিন্তু আমি তখন আর করিনি। আমি 2 সপ্তাহ পর করিনি, আমি করেছিলাম তোমার 11 সপ্তাহে, মানে এটা করেছিলাম 5 সপ্তাহে, এটা করেছিলাম 11 সপ্তাহে, প্রায় 5 সপ্তাহ 6 সপ্তাহ পর আমি কিন্তু করেছিলাম। মানে তখন আমাকে একেবারেই বলেছিল যে এনটি স্ক্যান আর এনবি স্ক্যান একবারে করে নিতে। তো এই রিপোর্ট দেখার পর আমাকে ডাক্তারবাবু বলেছিল যে সব কিছুই ঠিক আছে, চিন্তার কোনো কিছু নেই। কিন্তু পরবর্তী রিপোর্টগুলো আমার একটু গণ্ডগোল এসেছিলো, সেগুলোও আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিও শেষে আমি তোমাদেরকে জানাই যে আমার ছেলে হয়েছে। সচরাচর সবাই বলে কি যে 140-এর নিচে থাকলে নাকি ছেলে হয়, 140-এর উপরে থাকলে নাকি মেয়ে হয়। তো এখানে আমার আল্ট্রাসাউন্ডের ফার্স্ট রিপোর্টে হার্টবিট তোমরা দেখলেই 169, সেহেতু আমার মেয়ে হওয়ার কথা, কিন্তু এখানে আমার ছেলে হয়েছে। তো ফার্স্ট রিপোর্ট থেকে লাস্ট রিপোর্ট পর্যন্ত হার্টবিট রেগুলার চেঞ্জ হয়েছে, সেগুলোও তোমাদেরকে সব কিছু দেখাবো। তো তোমাদের সাথে আমি আমার প্রেগনেন্সির প্রথম আল্ট্রাসাউন্ড রিপোর্ট সেগুলো শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রেগনেন্সি রিলেটেড আর বেবি রিলেটেড আমি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো চলো, টাটা, বাই বাই।